আমরা যাচ্ছি রেমাক্রি এবং সাঙ্গু নদীর মাঝখান দিয়েই আমাদের নৌকা কিন্তু চলতে চলতে একেবারেই রেমাক্রির উদ্দেশ্যে চলে যাচ্ছে। আমি যদি বলি তাহলে হয়তো আর 2-5 মিনিটের ভিতরেই কিন্তু আমরা রেমাক্রি পৌঁছে যাব। অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু রেমাক্রি পৌঁছে গেছি। আমি আপনাদেরকে বলে রাখি, রেমাক্রি জলপ্রপাত বাংলাদেশের বান্দরবান জেলার থানচি উপজেলার এক দুর্বার ও মনোমুগ্ধকর সৌন্দর্যের স্থান। স্থানীয় মারমারা এক ধরনের মাছের নামের সাথে মিলিয়ে কিন্তু রেমাক্রি নামটা রেখে দিয়েছেন। এটি কিন্তু বান্দরবান জেলার একেবারে থানচি হয়ে প্রায় 101 কিলোমিটার দূরত্ব। আর এটির সৌন্দর্য যদি বলি তাইলে অসাধারণ। যারা প্রকৃতি ভালোবাসেন এবং প্রকৃতি দেখতে যারা ইচ্ছুক তারা কিন্তু রেমাক্রি জলপ্রপাতে আসতে পারেন। এখানে থাকার জন্য অনেক সুন্দর জায়গা আছে, যেটি আমি বলেছি যে কোথায় থাকবেন। হ্যাঁ, এইখানে অনেকগুলো স্থানীয়রা কিন্তু বেশ কিছু কটেজ তৈরি করে দিয়েছেন। দেখেন বাম সাইডে, আমরা একেবারে বাম সাইডে সিঁড়ি বয়ে উঠলেই কিন্তু আপনারা বেশ কিছু কটেজ দেখতে পাবেন। এর ভিতরে একটি কটেজ, সেটি হলো চেয়ারম্যানের কটেজ নামে পরিচিত, যেটিতে আমরা ছিলাম এবং আমরা ওইখানেই মোটামুটি আমাদের সব কিছু ওইখান থেকেই রেখে তারপরে কিন্তু আমরা ওপর থেকে ভিডিওটা নিচ্ছি এবং এখানকার সৌন্দর্য ওপর থেকে এত সুন্দর, পাহাড় মেঘ সব কিছু মিলায়ে অনেক সুন্দর লাগবে কিন্তু ওপরের দিকে আসলে। তো আমরা কিন্তু সেই ওপরেই ছিলাম, সেই চেয়ারম্যানের কটেজ, যেটার কিন্তু নাম হচ্ছে শিলগিরি। অর্থাৎ এই কটেজটার নাম হচ্ছে শিলগিরি নামে একটা কটেজ, যেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা কিন্তু ওই কটেজে মোটামুটি অনেকক্ষণ টাইম স্পেন্ড করে এই শিলগিরি যে কটেজটা, এইখানে থেকে চা কফি খেয়ে তারপরে মোটামুটি আমরা নিচের দিকে যাব। আপনারা চাইলে কিন্তু এইখানেই খাওয়া দাওয়া করতে পারেন। তারপরও যদি আপনাদের মনে হয় যে না, এইখানে আপনারা খাওয়া দাওয়া করবেন না, আপনারা একটু নিচে নেমে, অর্থাৎ একেবারে যে ফলস যেটা আছে, অর্থাৎ যে জলপ্রপাত, সেখানে বসে খাবেন, সেটাও খাওয়া সম্ভব। তো এইখানে দেখতে পাচ্ছেন এই চেয়ারম্যানের কটেজে আপনি যেটা খেতে চান, অর্থাৎ এখানে পাহাড়ি মুরগি, এরপরে আপনি ডিম এবং আদার্স আলু ভর্তা বিভিন্ন কিছু খেতে পারেন, অথবা চা কফি, যার যেটা পছন্দ। তো আমরা কিন্তু অলরেডি সব চা খাওয়ার জন্য আমরা মোটামুটি চা কফি যার যেটা পছন্দ আমরা চারজন একসাথে বসে খাচ্ছি এবং এখানকার যে প্রকৃতির সৌন্দর্য সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অসম্ভব অসম্ভব সুন্দর যদি বলি এক কথায়। তো আমরা মোটামুটি এইখানে আমরা যথেষ্ট সময় দিয়ে আমরা এইখান থেকে একটু নিচে নামবো। তার আগে আমি বলি, এই রেমাক্রি জলপ্রপাত ভয়ঙ্কর পাহাড়ি সাঙ্গু নদীর বুকে প্রায় 4 থেকে 5 ফুট উঁচু থেকে এই পানিটা কিন্তু নিচে নামে এবং পানির আয়তনের দিক থেকে যদি আমি বলি তাহলে এটাকে কিন্তু বাংলাদেশের একটা মিনি নায়াগ্রা বলা যায়। মিনি নায়াগ্রা বললেও কিন্তু এটা ভুল হবে না। আপনারা যদি একটু খেয়াল করেন যে আমরা নৌকা নিয়ে কিন্তু অলরেডি আমরা দুপুরের যে খাওয়া দাওয়া সেটি করার জন্য, অর্থাৎ আমরা কিন্তু কটেজে খেতে পারতাম, কিন্তু আমরা ওইখানে আর সময় নষ্ট করছি না। আমরা এখন একটু খাওয়ার জন্য চলে যাব একেবারে নিরিবিলি পরিবেশে। আর নৌকাগুলো দেখেন কি সুন্দর সাজানো গোছানো, একটা অসম্ভব সুন্দর পরিবেশ। তো আমরা আজকে খাবো একেবারে নিরিবিলি, অর্থাৎ যে রেমাক্রি জলপ্রপাতের পাশে বসে আমরা দুপুরের খাবারটা খেতে চাচ্ছিলাম। আমি যদি একটু জুম করে কটেজগুলো দেখায়, দেখেন অনেক ওপরে কটেজগুলো দেখতে এত সুন্দর লাগছে পাহাড়ের ওপরে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। অপার প্রাকৃতিক দৃশ্য, সবুজ পাহাড় ও পাথরি খালের মধ্যে কিন্তু এই আপনার যে রেমাক্রি, এটার কিন্তু অবস্থান। বর্ষার পর বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি আপনারা আসেন তাহলে
এখানে কিন্তু শুধু দেখতে পাবেন কুয়াশায় ভরা। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি আমাদের খাবারের কাছাকাছি চলে আসছি। তার ভিতরে কিন্তু আমরা দেখেন কত সুন্দর নৌকা, সাঙ্গু নদী, এটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই জলপ্রপাতের গোড়ার দিকে এক বিশেষ ধরনের উলঙ্গ মাছ পাওয়া যায়, নাঠিং মাছ স্থানীয় ভাষায় যেটা বলে। এই মাছ কিন্তু আবার স্থানীয় যারা মারমা আছেন তারা কিন্তু এই মাছটা খুব মারতে পছন্দ করেন। তো এই মাছটা সবসময় দেখবেন উল্টো দিকে ঠেলে। এটি যদি আপনারা কেউ যান রেমাক্রি, তাহলে দেখবেন যে অনেকে স্থানীয়রা মাছ মারার জন্য বেশ সাঙ্গু নদীতে মাছ মারার জন্য জাল নিয়ে বসে আছে। আর থানচি থেকে রেমাক্রি বোটে করে প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগে যাবে এইখানে আসতে। চলুন আমরা পাহাড়ি মুরগি দিয়ে দুপুরে খাওয়াটা সেরে ফেলি। তো রেমাক্রি বসে এই যে রেমাক্রির সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে দুপুরের বেলার যে খাওয়াটা এখানে বসেই খাচ্ছি, যে অন্যরকম সেটাও কিন্তু পাচ্ছি। আমি যদি একটু সামনে দেখাই, এখানে দুটা হোটেল আছে, এই হোটেল দুটো কিন্তু একেবারে অতটা আমাদের শহরাঞ্চলের মতো সৌন্দর্য না, তারপরে খাবারটার মান ছিল অসাধারণ। পাশে মামুন, তুমি ওই জিনিসগুলো একটু দেখাও, রেমাক্রির যে সৌন্দর্য এগুলো একটু দেখাও, মানে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। মাসুদ ভাই, কি অবস্থা? এই যে পাহাড়ি মুরগি খাচ্ছি, হাড্ডি ভাঙা যায় না, এত শক্ত পাহাড়ি মুরগি, স্বাদটাও অন্যরকম, ভালো জিনিসের ভালো স্বাদ। খাচ্ছি, বিনোদন করতেছি, আলহামদুলিল্লাহ ভালো। সোহাগদা, আপনি বলবেন রেমাক্রি আসার পরে আপনার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, অথবা আপনার ভিতরে যে ফিল কাজ করতেছে সেটা সম্পর্কে আপনি সংক্ষেপে যদি একটু কিছু বলেন। অনেকটাই ভালো, তবে আসলে টাকা খালি ইনকাম করলেই হবে না, একটু ঘুরে বেড়াতে হবে, প্রকৃতি দেখা ও বোঝার অনেক কিছুই আছে। এখানে এসে যতটা ভালো লেগেছে, হয়তো কোনো সমুদ্র পাড়ে যেও আমরা এতটা মজা করতে পারতাম না। এখানে প্রকৃতি অন্যরকম, আসতে হবে, দেখতে হবে। পাহাড় এবং ঝর্ণা সব পাহাড়, ঝর্ণা, স্নান করা যাবে, এখানে সব ব্যবস্থাই আছে। তো যাই হোক, আপনারা আসেন এবং আনন্দ উপভোগ করুন। ধন্যবাদ। একটি বিষয় কি আপনারা খেয়াল করেছেন? এখানকার পানি দেখেন অনেক ঘোলা। এর কারণ হলো, সবচেয়ে বড় সমস্যা হলো বৃষ্টি সিজনে যখন আপনি আসবেন তখন পাহাড়ের ঢল কিন্তু এই সাঙ্গু নদীতে পড়ে যাবে, অর্থাৎ পাহাড়ের ওপর থেকে পানিগুলো নদীতে চলে আসবে, যার ফলে বৃষ্টি হওয়াতে এই পানির যে ঢালের কারণে শুধুমাত্র এই পানি কিন্তু প্রচণ্ড ঘোলা। কিন্তু বাস্তবতা এই সাঙ্গু নদী বা অথবা রেমাক্রির যে সৌন্দর্য এবং এর যে পানি কিন্তু অসম্ভব সুন্দর, এবং পানি কিন্তু খুবই পরিষ্কার, যেটা দেখতে অসাধারণ লাগে। যদিও ঘোলা পানি, তারপরও কিন্তু চমৎকার একটা দৃশ্য।